বিদ্যুৎ সাশ্রয়ে ঘড়ি কাঁটা 1 ঘন্টা এগিয়ে যাচ্ছে আজ বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। আমার হিসাবে 50 মেগাওয়াটের বেশি লোড সাশ্রয় হচ্ছে না। আলো ব্যবহার করতে যায় সূর্যের তাপটাকে কমাই দিতে পারবো। অন্যান্য দেশে তো কেউ কোনো সময় বলে নাই যে এটার জন্য তাদের বিজনেস কমে গেছে। হয়তো একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে ইনিশিয়ালি। আসসালামু আলাইকুম, আমি সুজানা রফিক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার 21 সংবাদে। শুরুতেই ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে আনা নিয়ে আমাদের বিশেষ আয়োজন সময়ের কাঁটা। আজ রাত 11টা থেকে ঘড়ি কাঁটা 1 ঘন্টা এগিয়ে যাবে, তবে অফিস আদালতের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। আনুষ্ঠানিকভাবে রাজুকের ঐতিহ্যবাহী ঘড়ি কাঁটা এগিয়ে দিয়ে নতুন সময় সূচনা করা হবে। নতুন সময়কে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে উদ্বোধন করবেন স্মারক ডাক টিকিট। লুক ডায়াসের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। রাত 11টায় ঘড়ির কাঁটা ঠিক 1 ঘন্টা এগিয়ে বাজবে 12টা। নতুন সময়ের 24 ঘন্টার দিন শুরু হবে আগের দিনের 1 ঘন্টা দখল করে। আর এই ঘড়ির কাঁটা আনুষ্ঠানিকভাবে এগিয়ে দেওয়ার জন্য রাজুক ভবনের ঐতিহ্যবাহী ঘড়িটির কন্ট্রোল রুম পুরোপুরি ব্যস্ত। ঘড়িটির 52 সালের যন্ত্রপাতি পরখ করা হচ্ছে। প্রয়োজনীয় মেরামতের কাজও সারা হয়েছে এরই মধ্যে। সেকেন্ডে কাটা গতিতে ঘুরে 12টি চলে আসবে। ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়ার এই আয়োজন কেন? দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার করে বিদ্যুতের সাশ্রয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, এর ফলে 200 থেকে 250 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। কিছুটা চাপ কমবে গ্যাসের ওপরও। সাশ্রয় অর্থ এই নয় যে 4100 মেগাওয়াটের সাথে আমার 200 যোগ হলো, তা নয়। লোড ম্যানেজমেন্টে আমার একটু কম হবে এবং আমরা একটু স্বস্তি পাব। কিন্তু বিশেষজ্ঞরা অতটা আশাবাদী হতে পারছেন না, কারণ চাপ কমবে না বিদ্যুতের পিক আওয়ারে। তারা চান অফিস সময়ের পরিবর্তন। এখানে যে লোডটা সেভ হচ্ছে সারা দেশের অফিসের ব্যাপারটাই কিন্তু এটা। আমার হিসাবে 50 মেগাওয়াটের বেশি লোড সাশ্রয় হচ্ছে না। যদি অফিস টাইমটা শিফট হয় তাদের কেনাকাটা 5টার মধ্যে শেষ হয়ে যাবে। দে ক্যান স্টপ দ্য ক্লোজ দ্য শপস। এবং ওই দোকান যদি বন্ধ করতে পারি আমি 6টায়, তাহলে 400 মেগাওয়াট লোড সেভ হয়। ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে গেলেও অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বা স্কুল কলেজের সময়সূচি পাল্টাবে না। আগের মতো ঘড়ি ধরে 9টায় অফিসে যেতে হবে। দোকানপাট বন্ধ হবে রাত 8টায়, তবে নামাজের সময় হবে প্রতি ওয়াক্তের সঙ্গে 1 ঘন্টা যোগ করে। সেপ্টেম্বর মাস পর্যন্ত ঘড়ির কাঁটা চলবে এই নতুন নিয়মে। বদলে যাবে সব পুরনো অভ্যাস। তারপর নতুন নিয়মে সুফল পাওয়া গেলে হয়তো সময়সীমা আরো বাড়ানো হবে। দর্শক, ঘড়ি কাঁটা এগিয়ে আনা উপলক্ষে আজ 21 রাত 11টার সংবাদ প্রচার হবে 10:40 এতে প্রধানমন্ত্রী ডাক টিকিট অবমুক্ত করা এবং রাজুক ভবনে ঘড়ি কাঁটা এগিয়ে আনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে 21 টেলিভিশন। ঘড়ি কাঁটা 1 ঘন্টা এগিয়ে আনার সংস্কৃতি দেশে আরো অনেক আগেই চালু করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রাথমিকভাবে এর সাথে খাপ খাইয়ে নিতে মানুষের কিছু সমস্যা হলেও তা বিদ্যুৎ সাশ্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া বাড়বে মানুষের কর্মঘণ্টা, কমতে পারে যানজট,